এই নাগরিকদের উদ্দেশ্যে, নাগরিকদের উদ্যোগে বারাসাতের চায় পে চর্চা বলি আমরা শুরু করেছি চায়ের আড্ডা। আর এই চায়ের আড্ডার নতুন করে পরিচিত করার কিছু নেই, কারণ পশ্চিমবঙ্গের বুকে চায়ের দোকানগুলো হচ্ছে বাংলার সংস্কৃতির সাথে যুক্ত। এখানে শুধু রাজনীতির চর্চা হয় না, এখানে পারিবারিক থেকে আরম্ভ করে ছেলে মেয়ের ভালো মন্দর থেকে আরম্ভ করে এখন আবার বিশ্বকাপ চলছে। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, সব তুমুল ঝগড়া হবে। সাপোর্টারদের মধ্যে ঝগড়া বলা ভুল হবে, চর্চা হবে। সেটা কখনো কখনো আবার উত্তেজিত চর্চাও হয়, যেরকম রাজনৈতিক চর্চা হয়। কিন্তু রাজনৈতিক চর্চা করার পরিবেশ পশ্চিমবাংলায় ছিল না। একতরফাই চর্চা শুনতে হতো, চর্চা আর হতো না, প্রচারই চলতো। আর বাংলার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছেন, বারাসাতের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করে চায়ের দোকানের যে প্রকৃত চর্চা, সেই সংস্কৃতিও বাংলায় ফিরিয়ে এনেছেন, বারাসাতের মতো জায়গাতে ফিরিয়ে এনেছেন। বাংলার মানুষ যেখানে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারবেন। আর এরকমই চায়ের আড্ডায় উপস্থিত আছেন প্রতীকদা, আছেন শঙ্করদা, ছিল উপস্থিত আছেন ভাই সাগর, উপস্থিত আমাদের সমস্ত নেতৃবৃন্দ। সকলের নাম আমি নিলাম না, কারণ সময় অনেক অতিক্রান্ত হয়ে গেছে। আমি 2-4টে কথা বলবো, এখানে বক্তব্য দেওয়ার জায়গা নয়। আমি বারাসাতের মানুষ, তাদেরকে যেরকম কৃতজ্ঞতা জানাচ্ছি, সাথে সাথে আমার আগে বললেন যে মধ্যমগ্রামে আমরা সকলে মিলে লড়াই করেছি, লড়াই করে একটা জায়গায় নিয়ে এসেছি। আমি জনগণের উদ্দেশ্যে, কর্মীদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই, জানি না সকলের কাছে পৌঁছেছে কিনা। আমি ইতিমধ্যেই মধ্যমগ্রামের নির্বাচন নিয়ে আমি কিন্তু সেদিনকেও কাউন্টিংয়ের দিনও বলেছিলাম রাত্রিবেলা দাঁড়িয়ে যে আমাকে জোর করে পরাজিত করা হয়েছে। আজকে দাঁড়িয়েও বলছি যে আমাকে অন্যায়ভাবে পরাজিত করানো হয়েছে। তার জন্যে আমি কিন্তু কোর্টে গেছি এবং কোর্টে মামলা চলছে, এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আমি ওখানে পিটিশন ফাইল করেছি, ইলেকশন পিটিশন ফাইল করেছি। আশীর্বাদ তো বাংলার মানুষ দিয়ে দিয়েছে, আর সেই আশীর্বাদকে পাথেয় করে আমাদের সরকার কাজ করতে আরম্ভ করে দিয়েছে। আমরা যা নির্বাচনে আমরা সংকল্পপত্র পেশ করেছিলাম। প্রথমে মাননীয় অমিত শাহজি চার্জশিট পেশ করেছিলেন, আর তারপরে আমরা সংকল্পপত্র পেশ করেছিলেন। আর সেই সংকল্পপত্র অনুযায়ী বাংলার মানুষের জন্য আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কাজ শুরু করে দিয়েছে। এবারের বাজেট দেখেছেন, আমাকে সাংবাদিকরা প্রশ্ন করছিলেন যে বাজেট নিয়ে। কারণ বাজেট নিয়ে বিস্তারিত চর্চা করতে গেলে অনেক সময় চলে যাবে, কিন্তু এটুকুনি বলতে পারি, এই সরকার অর্থাৎ জনগণের সরকার এসে যেভাবে এই 1 মাসের ভেতর এরকম একটা ডুবতে চলা স্টেট, ডুবে গেছে ভঙ্গুর অর্থনীতি, যেখানে কোনো সেভিংস নেই, দেনার দায় সারা পশ্চিমবঙ্গের মানুষের ঘাড়ে চেপে রয়েছে, সেখান থেকে 1 মাসের ভেতর যেভাবে মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেটকে আমরা স্বাগত জানিয়েছি। কারণ সাধারণ মানুষের যা আকাঙ্ক্ষা ছিল প্রথম দিনেই পূরণ করা যায় না, কিন্তু সেই পদক্ষেপগুলো নেওয়া শুরু হয়ে গেছে। বাজেটে আপনারা দেখেছেন, আমরা বলেছিলাম যে 45 দিনের ভেতর যে ডিএর বিষয়টা আছে রাজ্য সরকারের কর্মচারীদের, সেখানে আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী আপাতত
20% দিয়ে দেওয়া হয়েছে। আগামী দিন আরও ধীরে 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 এটাকে একবারে মিলিয়ে দেওয়া হবে কেন্দ্র আর রাজ্যের সাথে। আর তার সাথে সাথে একদম নিচের অর্থাৎ সমাজের একদম অন্তিম পর্যায়ে যারা থাকে তাদের কথা চিন্তা করেও বাজেটকে অ্যাড্রেস করা হয়েছে। একদিকে যেরকম শ্রমিকরা আছেন, আর একদিকে আমাদের অন্নদাতা কৃষকরা আছেন, তার সাথে সাথে SC ST OBC তাদের বিষয় আছে। আর আমাদের মা বোনেদের তো আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে আমরা সরকারে আসার পর থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে 3,000 টাকা করে ঢুকবে। এবার কিছু সময় সাপেক্ষ ব্যাপার আছে, কারণ আগের সরকার যেগুলো করে গেছে আপনারা চমকাবেন শুনলে। আগের সরকার লক্ষ্মী ভাণ্ডার চালাতো, আর সেই লক্ষ্মী ভাণ্ডারের যখন অডিট হচ্ছে, যখন বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসছে, তথ্য নেওয়া হচ্ছে, সংগ্রহ করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে 3 লক্ষ পুরুষ লক্ষ্মী ভাণ্ডার নিতে। 3 লক্ষ পুরুষ। চিন্তা করুন এবার এই টাকাটা কবে থেকে চলছে, কতদিন ধরে চলছে, কি ব্যাপকভাবে লুটপাট করেছে সরকারি অর্থ নিয়ে, আমার আপনার টাকা নিয়ে। আর সেটাকে সরকার এখন পূর্ণাঙ্গ তদন্ত করছে, আর ধীরে 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 সেই সকল দোষী সাব্যস্ত ব্যক্তিদের ধরা পড়ছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতা মন্ত্রীরা আগেও দেখেছেন তারা কোটি কোটি টাকা লুটেছে, নতুন করে কিছু বলার নেই। কিন্তু এখন আবার ক্রমশ প্রকাশ্য। এখন দেখবেন ফেসবুকে একটা মিম চলছে, বিশ্বকাপ খেলা চলছে, আর বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপের ওজন কত বলছে 22 ক্যারেটের সোনা, আর তার ওজন সামান্য। তাকে নিয়ে 48 দেশ তারা একদম মুসল পর্ব চালাচ্ছে, অর্থাৎ চূড়ান্ত রকম প্রতিযোগিতামূলক খেলা হচ্ছে। সেখানে 1 ইঞ্চি জমি ছাড়ছে না। আর আমাদের এই পশ্চিমবাংলায় সুদূর নদিয়াতে সেখানে কেজি কেজি সোনা উদ্ধার করা যাচ্ছে। আপনি কল্পনা করুন শুধু একটা ঘরে। আর এরকম যখন ধীরে 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 এক একটা বাড়িতে যখন মানে প্রশাসন এবং পুলিশের তদন্ত হবে, কি কি উঠে আসবে দেখবেন। এক একজন নেতা মন্ত্রী তো বাদ দিন, যারা ছিলেন এর আগের সরকারের নেতা মন্ত্রী ছিলেন তাদের বাদ দিন, পাড়ায় যারা ফেউ ছিল অর্থাৎ ফোকটিয়া গুন্ডা, তাদের সম্পত্তিগুলো এবার ধীরে ধীরে উঠে আসবে। আর তাই সঠিকভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, এই তৃণমূলের নেতাদের যদি ভরতে হয় জেলে, তাহলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটাও জেল করলে সেখানেও জায়গা পূর্ণ হবে না। যে পরিমাণ দুর্নীতি করেছে। আর আমি এখানেও বললাম যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড শুধু নয়, জেলায় জেলায় যেখানে এরকম ময়দান আছে সেখানে মনে হয় এরকম কারাগার বানাতে হবে। আর সেখানে সব দেখবেন আসামি হচ্ছেন তৃণমূল আর তৃণমূলের লোকেরা। এই পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে। তা আমরা এই ব্যবস্থার থেকেই বাংলার মানুষ চেয়েছেন যে এই ব্যবস্থার সমাপ্তি হোক, আর সমাপ্তি হওয়ার পর যাতে করে আবার বাংলা যাতে আগের জায়গায় ফিরে যেতে পারে। আগামী প্রজন্ম আমাদের, আগামী প্রজন্ম মানে বাঙালি মানে হচ্ছে মেধা, বাঙালি মানে শিক্ষা, বাঙালি মানে শিল্প, বাঙালি মানে কলা, সব প্লাটে উঠে তুলে দিয়েছিল এই 15 বছরে। সংস্কৃতি ভুলিয়ে দিয়েছিল প্রায় 50 বছর ধরে এই আগের সরকার, তার আগের সরকার। আর সেগুলো ফিরিয়ে আনার প্রচেষ্টা আমাদের সরকার যেরকম শুরু করে দিয়েছে, আমরা দলগতভাবেও সেগুলো শুরু করছি। পশ্চাৎ পশ্চিম বাংলাকে আমরা সোনার বাংলা গড়ব। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাস শুধু নয়, আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আমরা বদ্ধপরিকর যে সেই প্রতিশ্রুতি আমরা ফিরিয়ে আনবো, আমরা সোনার বাংলা গড়ব। সাংবাদিকরা এখানে একটা মজার প্রশ্ন তুলেছিলেন যে ডিম থেরাপি। আপনারা জানেন আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়
তিনিও বলেছেন যে বাংলায় এই ব্যবস্থা চলে না। আমরাও দলের পক্ষ থেকে বারংবার বলছি, দেখবেন দলের লোক খুব একটা যুক্ত থাকছেন এর সাথে। আসলে সাধারণ মানুষের এত ক্ষোভ, আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশটা করবে কিভাবে, তারা করবে কিভাবে? কারণ আমরা কোনো রকম অন্যায়, কোনো রকম গুন্ডামি মাস্তামি আমরা বরদাস্ত করছি না। কারণ 4 তারিখের পর যারা 12টার পর হঠাৎ বিজেপি হয়ে গেছিল, তাদের আমরা ইতিমধ্যেই দানা ছেটে দিয়েছি। তারা কিছু উৎপাত শুরু করেছিল, তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা রেখেছি। আমরা বাংলাকে আর অশান্ত হতে দেব না, বাংলায় কোনো অনৈতিক কাজ হতে দেব না, এটা আমরা বদ্ধপরিকর, আর সেই দিকেই আমরা এগিয়ে চলেছি। কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ, সাধারণ মানুষের কাছেও আমরা আবেদন করেছি, আমাদের নেতৃত্ব আবেদন করেছে, আপনারা এগুলো করবেন না, এগুলোর থেকে বিরত থাকুন। কারণ আমরা জানি আপনাদের প্রচুর ক্ষোভ আছে। আমার বাড়িতে গেলেই সকাল থেকে খালি রাত অবধি দেখবেন কোনো বিধবা মা, কোনো হয়তো আমার হ্যান্ডিক্যাপ ভাই, কোনো হয়তো না খেতে পাওয়া টোটো চালক, কোনো হয়তো অটো চালক, কোনো বাসের শ্রমিক সংগঠন, কোনো বাজারের লোক ভুড়ি ভুড়ি সেখানে টাকা নিয়ে চলে গেছে। তাদের সাথে অর্থনৈতিকভাবে যেভাবে তাদের বিরুদ্ধে প্রতারণা করেছে, তার সাথে সাথে তো এই প্রমোটিং আছে। যারা ডেভেলপার আছে, সব ডেভেলপার খারাপ বলবো না, কিন্তু এক শ্রেণীর ডেভেলপার যারা আছেন, তারা এই তৃণমূলের কংগ্রেসের সাথে নেতাদের সাথে মিলিঝুলি করে যেভাবে সাধারণ মানুষকে ঠকিয়েছিলেন, সে একটার পর একটা আমাদের কাছেই যা আছে সকাল থেকে রাত, আমাদের সামলানোই এখন হিমশিম অবস্থা হয়ে যাচ্ছে। তাই সাধারণ মানুষের বিরাট ক্ষোভ রয়েছে। সাধারণ মানুষকে বলবো যে এই সরকার আগের সরকার নয়। আমরা আপনাদেরকে বলেছিলাম পশ্চিমবঙ্গে দলতন্ত্র থাকবে না, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা দেব। আর এই সরকার 1 মাসের ভেতর দেখিয়ে দিয়েছে যে আমরা দলতন্ত্র নয়, গণতন্ত্রই পশ্চিমবাংলার বুকে প্রতিষ্ঠা দেব, সেই দিকে এগিয়ে চলেছি। তাই মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আবেদন করব যে আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না। আপনারা পুলিশ প্রশাসনের কাছে আপনাদের যা যা নির্দিষ্ট অভিযোগ আছে সেই অভিযোগ জানান। আপনারা যে অভিযোগ জানাচ্ছেন তার যথাযথ তদন্ত হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন একটার পর একটা বড় বড় যারা আগের সরকারের যারা নেতা ছিলেন, তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছেন। আপনারা যে অভিযোগ আপনারা ওখানে লিখিতভাবে আপনারা করছেন, লিপিবদ্ধ করছেন, সেইটাকে পুলিশ এবং প্রশাসন গুরুত্ব সহকারে দেখে তার তদন্ত করছে এবং প্রয়োজন হলে সেখানে অ্যারেস্ট করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাই সরকারের ওপর ভরসা রাখুন, সংবিধানের ওপর ভরসা রাখুন, প্রশাসনের ওপর ভরসা রাখুন। সাধারণ মানুষের কাছে এই বক্তব্যই থাকবে। কারণ বাংলায় আপনাদের সরকার প্রতিষ্ঠা পেয়েছে, অর্থাৎ সাধারণ মানুষের সরকার প্রতিষ্ঠা পেয়েছে, জনতার সরকার প্রতিষ্ঠা পেয়েছে। আর এই সরকার জনতা যা বলবে সেই পথেই এগিয়ে যাবে, আপনারা নিশ্চিত থাকতে পারেন। এই যে চায়ের চর্চা, সকলে মিলে এই যে চায়ের আড্ডা আপনারা এখানে একদম শর্ট নোটিশে করেছেন, তার জন্যে সকলকে আমি, সকল যারা আমাদের নেতৃত্ব আছেন তাদেরকে আমি অন্তর থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।